এবার মাথার ঘোমটাটা খুলে বলছেন, বৌমা কি হয়েছে? বলে কি হবে মা জানো, আমি নিঃশেষ শেষে স্বপ্ন দেখলাম আমার পতির অমঙ্গল হয়েছে। তোমার পতি মানে? হ্যাঁ মা। ও মা, পতিত 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 কাল কমলে পতিত, কাল কমলে পতিত, কাল কমলে পতিত, আর কাল কমলে কি বলছো? কাল কমলে মানে? হ্যাঁ ও মা, আমার পতি মারা গেছে। ও মা জানো মা, নিশির শেষে দেখলাম স্বপ্ন পতি গেল মরে মা, নিশির শেষে দেখলাম স্বপ্ন পতি গেল মরে, আর সে যে পত্র কি তোর ঘটে কোনো বাগত রে মা, সে যে পত্র কি তোর ঘটে কোনো বাগত রে। কি হয়েছে? শোনো মা, কি হয়েছে জানো? বলে পতির কোনো মঙ্গল নাই। বলে আছে জানো মা, নিশির শেষে দেখলাম সূর্যদেবের পূজা করলে আমার পতির মঙ্গলও ফিরে পাবে। বলে তাই? বলে হ্যাঁ, আমার ঘরে তো কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তুমি তাড়াতাড়ি যাও বৌমা। আহা, এবার যে না অনুমতি হয়েছে মা, অনুমতি হয় যদি মা সূর্য পূজায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায়, এবার মনোহরে দাসে কহে বিলম্বের কাজ, মনোহরে দাসে কহে বিলম্বের কাজ করলেন। আর সবাই মিলে আমার গোবিন্দের সেবা সাজাতে লাগলেন। আহা তুলসী বচনে সব সখী, তুলসী বচনে সব সখী গানে, পাশে রান্না করছে এক বস্তা থেকে থেকে গলা মাখানো রস, সকল মিস্ত্রি সকল মিস্ত্রি অদর কম্বল লইয়া ফুলমালা যতন করালো সাজে, এবার যতন করে সাজায় নিয়ে ফুল তুলসী যত কিছু দ্রব্য লাগে সবাই মিলে সুযোগ দেয়। আর এদিকে সঙ্গিনী রঙ্গিনীর উপর রঙ্গিনী বসিয়া সবার মা মদন মোহন মোহন রঙ্গিনী সাজানো ঘরে ধরে সাজায় নিয়ে এবার তারা বদলে উলুধ্বনি দিয়ে তারা সুপারির বাকি দিচ্ছে। উলুধ্বনি দিয়ে কি হলো? কুটিলা মাথায় কাপড় বেঁধে দরজার সামনে এসে বলে কি হলো গো? ও কোথায় যাচ্ছে? আহা সব জটিলা কয় কোটিলা বলে খারানি আমার দাদা করলে কালি দিতে সব ছুটি না পাই সুগার ডাল্লা মাথা থেকে কেড়ে নিতে দাও সূর্য এই যে কুটি না তুই তো স্বামী পেয়েছিস, এবার স্বামী জানিস ভোরবেলায় স্বপ্ন দিয়েছে প্রতির অঙ্গল ছেলে তো সব কিছু দেখামি। হ্যাঁ তোদের সঙ্গে যাই গোপনে দেখবো তোমাদের সঙ্গে যাবো। রাধারানী বলছে হে গোবিন্দ এখন যদি আমার সঙ্গে যায় আমার কি হবে? বিবাদিনী সইয়া ইন্দ্রমথী রায় ধরিবের হলো বিবাদিনী সঙ্গে
দাঁড়িয়ে কিছু স্বভাব আছে না, আমরা দেখতে পাই না। এই দাঁড়াও, তুমি আগে যাবে কেন? আমি আগে যাবো। গোবিন্দকে স্মরণ করে রাধারানী বলে, গোবিন্দ তুমি রক্ষা করো, আমি ঘরে বাইরে গেলাম। এবার রাধারানী কি করলেন? কি গো মায়েরা, আপনারা কোন পা আগে দেন? হ্যাঁ, বাবা আগে দিয়ে রাধারানী কি করলেন? সূর্য উদয়, সবাই চলতে নেমে যায়। ও চলু রে রাধা বিনতি, গোবিন্দ নন্দিনী ধনে গোবিন্দ মনোহরে, এবার পথে যাইতে আপনার ওই পাশে যান আর এখানে রাখুন। বৌদি এবার পথে যাইতে বৌদি, এমন সুন্দর বন প্রভু হেরি নাই, সুন্দর বন কভু নাহি হেরয়ে। আগে তো দেখিনি বৌদি, এই বনে কে বাস করে? এত সুন্দর বন, এমন সুন্দর বন, আহা যে না জানি বনে যে বাস করে সে না জানে কত সুন্দর। বৌদি কেমন চরিত্র তার, কেমন অমরতি তার, চরিত্র তার সহকারে বসবেন আর বেশি বেশি করে ধরে দিবেন। 500 টাকা যেন জরিমানা লাগাবেন না। যদি আপনারা বেশি আপনি যদি ধরেন আপনাদের ঠিক হয়ে যাবে। সুবর্ণ সুযোগ না বললে তো হবে না। কি বললেন? এই বনে বল দেবের বাস,
মনে হয় দাদুকে বেশি ধরে তাই নাকি দাদু? যেই বলে বলদেব শিল্পা, মানে যে বিধবা, যার ভগবান শাড়ি তাকে বেশি ধরে, এই কথা যেই না বলেছেন প্রাণ গোবিন্দ তো কৃষ্ণ অঙ্গগন্ধ যারা সইতে পারে না তাতে কি হয়? প্রাণ গোবিন্দ কি বলেন? ব্রজের বাতাস দিয়ে এবার অঙ্গগন্ধটা কুটিলার নাসিকায় এসে পৌঁছে গেল। আর কুটিলা এবার কি করছে? যেই না গন্ধটা পেয়েছে এবার বন 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 বন, এবার বন বন করে ঘুরে পড়ছে। এবার কি বললেন? চলিতে না চলে পা অবশ্য হইল, চলিতে না চলে পা অবশ্য হইল। এবার ঘরে গিয়ে এই যে যারা বেশি লাভ হয় না, তাদের বেশি অহংকার, তাদের কি হয়? এই যে কিছুক্ষণ আগে দেখালেন না, বেশি অহংকার কি হলো? ঘরে গিয়ে রাধিকার, ঘরে গিয়ে রাধিকার, এবার রাধিকার চৌদি এইবার আমায় বাঁচাও বাঁচাও, বলে আসবার সময় তো ভালোই ছিলাম কিন্তু যাবার সময় হারিয়ে গেলাম। এবার পায়ে তাকিয়ে দেখেছে পায়ে ফুসকা পড়ে গেছে, বুঝতে পারছে না, জ্বালাই করছে না। ঘরে গিয়ে রাধি কারো বাঁচানোর একটা পথ আছে, যাও কৃষ্ণ নাম করতে করতে চলে যাও। বলে না না না, ছি ছি ছি, যেই নামে এত জানা সেই নামে কৃষ্ণ নাম বলে, কৃষ্ণ নাম না করলে তার রক্ষা নেই। কৃষ্ণ নাম করলেন, কাল কুটিলা পালায়ে গেল। শিখাবে জানিস? বিপদে বিপদে গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছি আমার রাশির মান, গোবিন্দ আমার মান রেখেছে, চল আর দেরি করা যাবে না। কুটিলা পলায় গেল, সবাইকে সঙ্গে করে নিয়ে চলিলা সখীর সনে কৃষ্ণ এবার রাধাকুণ্ডের মাঝে একটা তীর আছে, হ্যাঁ শ্যামকুণ্ড একটা রাধাকুণ্ড, এদিকে শ্যামনাগর দাঁড়িয়ে আছে, এদিকে রাধারানী দাঁড়িয়ে আছে। রাধারানী সখী তিনি গেলেন আর ওদিকে শ্যামনাগর সোনারঙ্কিতে উপনীত হয়ে সেখানে রাধাকুণ্ডের তীরে রাধা শ্যামের মিলন হলো। মিলন, এই মিলন নয়, আরেকটা মিলন অনেক ভাবে আছে, নয়নে নয়নে মিলন হলো, আর দেরি করা যাবে না। রাধাকুণ্ডকে একত্রিত করে কিছু দেরি করাই যাবে না, তাড়াতাড়ি চল। বৃন্দাবনে ঝোলন রচনা করলেন, এবার অনেক কিছু জলগিরি পাশক্রিয়া থেকে শুরু করে রাধা মাধবকে সবাই মিলে সুবর্ণ সুযোগ করলেন। এবার বিচিত্র ঝোলনা তারা তৈরি করলেন, এবার ঝোলনার ওপরে রাধা গোবিন্দকে বসায় তারা আনন্দের সহিতে ঝোল দিতে লাগছে। এবার ঝুলন লীলা হলো, এবার সবাই জোরে করে ঝুল দিতে লাগলেন, হরি বল। এবার ঝুলনার উপরে নাগরে নাগরী আসিয়া বসিল রঙ্গে, এবার ঝুলনার
আমার উপরে নাগর নাগরী দোলাইল রঙে এবার দোলাইতে লাগি নামিল তুরিতে নিরক্ষে গগন খেলা ফুল তুলিবার চলে জানা যত এবার সবাই মিলে ফুল তুললেন সেখানে এবার ধরি খেলা হলো খেল তো ফাগুন বৃন্দাবন অনুধান খেল তো ফাগুন বৃন্দাবনের খেল তো সব সখী গানে দেয় করতালি করতালে করতালে যখন আগে হোলি খেলা হয় বিভিন্ন রঙিন সমস্ত রং দিয়ে খেলা হয় না সবাই যদি রং চিন্তায় কেমন হয় দেখা যায় রাধারানী এবার সামনে মনে মনে চিন্তা করছে দেখি এবার আমার রাধারানী কি কিছু চুম্বন দেওয়া যায় না এবার কি করলেন রাধারানীকে কাছে পেয়ে রাধারানীকে জড়ায় নিয়ে এবার চঞ্চল বাদনে এবার চিন্তা করছে কেউ দেখলো নাকি এবার রাধারানী চাঁদ বাদনে চুম্বন দিল আর এদিকে সখীকার জয় গোবিন্দ সবদিকে সখীগণ বেলা ডুববো বলে আমি সুখসারীকে বললো যে মক্কানে বসে থাকো জটিলা যদি আসে আমাদের সম্বাদ এবার ভানর কোলে কানো তুলে গো ভানুর কোলে কানো তুলছে মনের আনন্দে বনে বিহার করছে খেলছে আর এদিকে বনের মধ্যে এবার দুষ্ট লোকে মিষ্টি কথা ঘর সংসার একবারে ভাঙায় আমার বোনের সংসার ভেঙে গেছে কাল থেকে বিরহ দংশনে হচ্ছে আমার সঙ্গে তোর সঙ্গে আর সংসার হবে না তুই আমার স্বামীর সংসার নষ্ট করে দিয়েছিস এই আর কাকে বলবো মায়ের ঘরে যত দালা নিয়ে বসে থাকতে হয় তাই বলছে দুষ্ট লোকে সকলের শিরোমণি রাকে হরি মারে কে তাই না অকালে বসে আছে জটিলা তত্তর করে আসতে রাত্রিরে দাঁড় আর এবার শেষ সবাই এবার দেখে ললিতাকে বলো ললিতা এবার আমি কালী সাজবো প্রাণ গোবিন্দ এবার সাজিয়ে দেবেন ললিতা বসে দুই পাশে তো হাত দিলেন গোবিন্দের দুটি হাত হলেন আর এই করে যোগমায়া উনি কি করলেন প্রাণ গোবিন্দের চরণে আসা যাক তার পূর্ণ করে ভগবান হ্যাঁ এবার কি করলেন মানে আয়ান তো কালী ভক্ত হ্যাঁ সবাই কালী হলে এবার সেখানে দেবী তো কি হচ্ছে এবার দিনমণি প্রমাণ করবার দিনমণি প্রমাণিতে আইলা দেখে যত বসে কৃষ্ণ এবার কালী হয়ে যাবে কি করবে বলে শ্যামা আমরা
এই যে কুন্তলতা এই সূর্য পূজা করতে আসিস যখন এখন ব্রাহ্মণ মেনে নি মানে ও মা এমন করে আর বলো না এখন ব্রাহ্মণ পাই ব্রাহ্মণ আছে তুই অনুমতি করো তাকে আমি বলে শীঘ্র মেনে নিয়ে আয় ও কুন্তলতা কুন্তলতা গেল আমার সূর্য পূজা করতে এসেছে গোবিন্দ করে হবে আজকে হবে আজকে শুনি নাই সকালবেলা আসছে আমার পেটে ক্ষুধা আছে খাইতে পারি বলে শোনো তোমাকে নতুন করেছি হ্যাঁ বলে তুই গোয়ালের ছেলে তুই আপনি সাজবি সকালে দেখা যাবে বলে শোনো আমি সাজবো দেখো কৃষ্ণের অপর সাজাতে লাগলেন তাদের দেখে মহা সুখে এলাই মাথার কে এলাই মাথার রসিক সাগর রসের নাগাল ধরে রাখুন রসিক সাগর রসের নাগাল ধরে রাখুন সুন্দর করে সাজাই দিচ্ছেন এবার এবার ভুজিতাম নাই এবার টান গোবিন্দকে সুন্দর করে সাজাই দিচ্ছেন এবার ছোট্ট কাজ মোটা কুচা কোটি আটি লইয়া পুতি লইয়া পুতি আইনা দেবে ছাতাও নাই লাঠিও নাই কিছু নাই কিনে যাবেন লইয়া পুতি দেখে পূজার সজ্জা দেখে মন সংসার উপায় দেখাতে হবে হ্যাঁ অস্থির জানি রাই বিনোদী মদক দিল অস্থির জানি রাই বিনোদী মদক দিল করে আসন ভাষণ বসন দিয়ে